আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই সানফ্লাওয়ারটা বানানো শিখব। এর জন্য প্রথমে আমরা ব্রাউন কালার ইয়ার্ন নিয়ে নেব। প্রথমে আমরা সানফ্লাওয়ার প্রথম অংশটা বানাবো। এর জন্য আমরা ব্রাউন কালার ইয়ার্নটা নিয়ে একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিংয়ের ভিতরে প্রথমে আমরা 3টি চেইন করে নেব, 1 2 and 3। আমরা ম্যাজিক রিংয়ের ভিতরে 13টি ডাবল ক্রোশেট করব। 13টি ডাবল ক্রোশেট করলে আমরা পরে গিয়ে 14টি ফুলের পাপড়ি পাবো। ওটা আমি পরে বুঝিয়ে দেবো আপনাদের। এখানে আমরা মোট 13টি ডাবল ক্রোশেট করব। এছাড়া আমরা প্রথম যে 3টি চেইন করেছিলাম ওইটা নিয়ে 14টি হবে। তাহলে আমরা পরবর্তীতে গিয়ে 14টি ফুলের পাপড়ি পাবো। আপাতত আমরা যেভাবে দেখাচ্ছি সেভাবেই ডাবল ক্রোশেট করব। প্রথম 3টি করা চেইন নিয়ে এখন 13টি ডাবল ক্রোশেট করলে আমরা মোট 14টি পাবো। ফলে 14টি পাপড়ি হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য ভিডিওর স্পিড নর্মাল রাখা হয়েছে, কোনো এডিট করা হয়নি। হয়তো আপনারা খুব সহজেই বুঝতে পারছেন আমি কিভাবে করতেছি। এভাবে আমরা মোট 13টি ডাবল ক্রোশেট করে নেব। করা হয়ে গেলে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব। তিন নাম্বার চেইনটিতে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সানফ্লাওয়ার প্রথম স্টেপ। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আমরা এই মাঝখানে স্টেপটুকু শেষ করে ফেলেছি খুব সহজে। এখন আমরা সানফ্লাওয়ারের পাতা বানাবো। এই জন্য প্রথমে নিয়ে নেব ইয়েলো ইয়ার্ন। আমরা প্রথমে 4টি চেইন করে নেব, 1 2 3 4। মোট 4টি চেইন করে নেব। এরপর এখানে আমরা ট্রিপল ক্রোশেট করব। সেম ঘরে আমরা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করলে আমরা এখানে ডাবল ক্রোশেট করে এটাকে এখানেই ছেড়ে দেব। পরবর্তীতে এটাকে অ্যাডজাস্ট করে দেব। দেন আবার একটা ট্রিপল ক্রোশেট করব। সেম ঘরে আমরা ট্রিপল ক্রোশেট করব। আবার সেম ভাবে করব, ডাবল ক্রোশেট করে এটা এখানে ছেড়ে দেব। দেন এটাকে একসাথে অ্যাডজাস্ট করে দেব। দেন আবার ডাবল চেইন করব। আবার আমরা ট্রিপল ক্রোশেট করব, কিন্তু এটা নেক্সট ঘরে করব। এবারও আমরা ছেড়ে দেব, ডাবল ক্রোশেট করে ওটাকে এখানে ছেড়ে দেব। আবার এটা ট্রিপল ক্রোশেট করব, সেম ঘরে করব। এবারও ডাবল ক্রোশেট করে তারপর ছেড়ে দেব। আমরা আবার একটি ট্রিপল ক্রোশেট নেব, সেম ঘরেই করব। আবার ডাবল ক্রোশেট করে ও পর্যন্ত ছেড়ে দেব। দেন একসাথে এটাকে অ্যাডজাস্ট করে দেব।
দেন আবার দুইটা চেইন করব। সেম ভাবে আমরা পুরো রাউন্ডটা করে নেব, অফ ক্যামেরায় করে নেব। এবার পুরো রাউন্ড শেষ করলে আমরা মোট 14টি পাতা পাবো। এখানে আমরা মোট ফুলের 14টি পাতা পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, আমরা যদি ম্যাজিক রিং এর ভিতরে 12টি ডাবল ক্রোশেট করতাম, অর্থাৎ 3টি চেইন নিয়ে মোট 12টি ডাবল ক্রোশেট করতাম, তাহলে এখানে 12টি ফুলের পাতা পেতাম। যেহেতু আমরা মোট 14টি ডাবল ক্রোশেট করেছি, সেহেতু আমরা এখানে 14টি ফুলের পাতা পেয়েছি, যেটা পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে। আমি আপনাদের বুঝিয়ে দেব পরবর্তীতে। এখানে এটিকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি এটা সানফ্লাওয়ার পেয়ে গিয়েছি। এখন আমরা সাইডের কালো সুতোর কাজটুকু করব। অবশ্যই সাথে থাকবেন বাকি কাজটুকু দেখার জন্য। এবার আমরা রাউন্ডের কাজটুকু করব। প্রথমে কালো সুতো নিয়ে নেব, এরপর এই কালো সুতোটাকে আমরা আগে সিকিউর করে নেব, যাতে এটা বারবার খুলে না যায়। এটা না করলেও হয়, যদিও এটা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। সিকিউর করে নিলে কাজটা করতে পরবর্তীতে একটু সহজ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে সিকিউর করে নিচ্ছি। সিকিউর করে না নিলে মাঝে মাঝে সুতোটা সরে যেতে চায়, মানে বের হয়ে আসতে চায়, তো কাজের বেলায় একটু কষ্টকর হয়ে যায়। এজন্য আমি সিকিউর করে নিচ্ছি। পরবর্তী প্রসেসটা আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে আমরা 4টি চেইন করে নেব, 1 2 3 and 4। এবার আমরা আবার ট্রিপল ক্রোশেট করব। এবার পুরোপুরি আমরা ট্রিপল ক্রোশেট করব, আগের বারের মতো ডাবল ক্রোশেট করে অফ করব না। আমরা পুরোপুরি ট্রিপল ক্রোশেট করব। আমরা সেম ঘরে মোট 2টি ট্রিপল ক্রোশেট করব, কারণ আমরা প্রথমে তো 4টি চেইন করেই ফেলেছি। এজন্য আমরা প্রথম ঘরে 2টি ট্রিপল ক্রোশেট করব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আশা করি সবার বুঝতে সুবিধা হচ্ছে। এরপরে আমরা পরের ঘরে ডাবল ক্রোশেট করব। এখন আমরা পরের 2 ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করব। আপনারা দেখতেই পাবেন। এখান থেকে আমি ভিডিও কোনো কাট করব না, আপনাদের সুবিধার্থে ফুল ভিডিও দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমরা 3টি ডাবল ক্রোশেট করে ফেলেছি। এবার আমরা নেক্সট ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 and 3। দুটি ডাবল ক্রোশেট করার পর এবার নেক্সট ঘরে আমরা ট্রিপল ক্রোশেট করব। আবার প্রথমবার যেভাবে করেছিলাম ওইভাবে এবার তিনটি ট্রিপল ক্রোশেট করব প্রথমে। আপনারা ভিডিওতে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে সমস্যা হবে না। 1 2 and 3। 3টি ট্রিপল ক্রোশেট হয়ে গেলে আমরা এখানে 2টি চেইন করে নেব, 1 2। এবার এই সেম ঘরে আমরা আবার 3টি ট্রিপল ক্রোশেট করব। 1 2
2 3 আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রাউন্ড হয়ে এসেছে ব্যাপারটা। এবার আমরা পরবর্তী 3টি ঘরে ডাবল ক্রোশেট করব। 3টি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করব। আপনাদের আমি প্রথমে বলে দিয়েছিলাম যে 14টি ডাবল ক্রোশেট করলে আমরা 14টি পাতা পাবো, আবার 12টি ডাবল ক্রোশেট করলে 12টি পাতা পাবো। এর মধ্যে একটা ব্যাপার হলো, আমি যদি এখানে 12টি ডাবল ক্রোশেট করতাম 12টি পাতা পেতাম, তাহলে এখানে এখানে যে আমি এখন কাজ করছি এখানে প্রত্যেক ট্রিপল ক্রোশেটের পরে দুটি ঘরে করে ডাবল ক্রোশেট পড়তো, 2টি ঘরে ডাবল ক্রোশেট পড়তো, 3টি করে পড়তো, মানে যাই হোক। কিন্তু এখন আমি 14টি পাতা করার জন্য প্রথমে আমরা 2টি ঘরে ডাবল ক্রোশেট করব এবং পরবর্তীতে আমরা ট্রিপল ক্রোশেট করার পরে তারপরে আমরা পরবর্তী 3টি ঘরে ডাবল ক্রোশেট করব, দেন আবার আমরা ট্রিপল ক্রোশেট করব, দেন আবার আমরা 2টি ঘরে ডাবল ক্রোশেট করব 3টি করে, দেন আমরা আবার ট্রিপল ক্রোশেটের ওই কাজটা করব, করার পর তারপর আমরা আবার 3টি করে করব। মানে প্রথমে আমরা হলো গিয়ে 2টি করে ডাবল ক্রোশেট করব, 3টি করে, মানে 2টি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করব এবং পরবর্তীতে 3টি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করব এবং আবার 2টি করে করব, দেন আবার 3টি করে করব। এখানে যদি আমরা 12টা পাতা নিতাম, মানে 12টা ডাবল ক্রোশেট করতাম, ম্যাজিক রিং এর ভিতরে যদি আমরা 12টা ডাবল ক্রোশেট করতাম তাহলে এখানে আমরা 12টি পাতা পেতাম। 12টি পাতা পেলে আমাদের এরকম করতে হতো না। তাহলে আমরা কি করতাম, প্রত্যেক ট্রিপল ক্রোশেটের পরে আমরা 2টি করে ডাবল ক্রোশেট করতাম, মানে 2টি ঘরে ডাবল ক্রোশেট করতাম, 3টি করে মোট। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আবার তাহলে ডিটেলসে ভিডিও করে দেব। আমি আমার সুবিধার্থে, মানে আমি একটু বড় বানানোর জন্য এখানে মোট 14টি পাতা দিয়েছি বা 14টি ক্রোশেট দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে না আপনারা এত ঝামেলা করবেন না, ছোট করবেন, তাহলে আপনারা মোট 12টি ক্রোশেট দিতে পারেন ম্যাজিক রিং এর ভিতরে, তাহলে মোট 12টি পাতা পাবেন। তাহলে আর এরকম 2টি 3টি করতে হবে না, আপনারা 2টি করেই করতে পারবেন। আশা করি আপনারা আমার ভিডিও থেকে বুঝতেই পারছেন। এখন আমি আবার ডাবল ক্রোশেট করছি। এবার আমি 2টি ঘরে করব ডাবল ক্রোশেট, মোট 3টি করে করব। এবার আমি আবার ট্রিপল ক্রোশেট করব। নেক্সট ঘরে ট্রিপল ক্রোশেট করছি, 3টি ট্রিপল ক্রোশেট করব। তিনটি ট্রিপল ক্রোশেট হয়ে গিয়েছে। এবার আমি ডাবল চেইন করব। এবার আমি আবার সেম ঘরে ট্রিপল ক্রোশেট করব 3টি। এবার আমি নেক্সট 3টি ঘরে, যে বাকি 3টি ঘর আছে সেখানে ডাবল ক্রোশেট করব 3টি করে, প্রত্যেক ঘরে 3টি করে মোট ডাবল ক্রোশেট করব, 3টি করে মোট 3টি ডাবল ক্রোশেট করব।
দেখতেই পাচ্ছেন প্রথমে দুটি, তারপরে তিনটি, তারপরে দুটি, তারপরে আবার তিনটি করছি। আই উইশ আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের যদি এভাবে কঠিন লাগে আপনারা তাহলে প্রথমে ম্যাজিক রিংয়ের ভিতরে চেইন সহ মোট 12টি ডাবল ক্রোশেট করবেন, তাহলে আর আপনাদের এই সমস্যাটা ফেস করতে হবে না। তাহলে আপনারা মোট দুটি মানে প্রত্যেক ঘরে 3টি করে মোট 2টি ডাবল ক্রোশেট করলেই হবে। এখন আমি লাস্ট ঘরে ডাবল ক্রোশেট করছি। আমি খুব ভালো ভয়েস ওভার করতে পারি না, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমার কথা তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো করার। এবার আমরা যে ঘরে প্রথমে ট্রিপল ক্রোশেট করেছিলাম সেই ঘরে আবার ট্রিপল ক্রোশেট করব 3টি, কারণ আমরা প্রথমে মাত্র 3টি ট্রিপল ক্রোশেট করেছিলাম, ওখানে 6টি ট্রিপল ক্রোশেট হবে। আপনারা দেখতেই পেয়েছেন পূর্বে যে আমি প্রত্যেক ঘরে 6টি করে করেছি, শুধু মাঝখানে 2টি চেইন করে দিয়েছি। তো আমি এখানে বাকি 3টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। বাকি 3টি ট্রিপল ক্রোশেট করার পর ডাবল চেইন করব। পূর্বের ট্রিপল ক্রোশেটের সাথে আমি এটা অ্যাডজাস্ট করে দেব, তাহলে আমাদের এই পর্যায়ে এখানের কাজ সমাপ্ত। এখন আমাদের শুধু সানফ্লাওয়ারের লাস্ট স্টেপ বাকি আছে, যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। লাস্টের এই কর্নারের স্টেপ বাকি আছে, এই জন্য আমরা প্রথমে 3টি চেইন করে নেব, 1 2 and 3। 3টি চেইন করার পর আমরা প্রত্যেক ঘরে ডাবল ক্রোশেট করব। এটা ইজি, ওরকমের সমস্যা হবে না। আমরা প্রত্যেক ঘরে ডাবল ক্রোশেট করব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করব, কিন্তু কর্নারে গিয়ে একই ঘরে 4টি ডাবল ক্রোশেট করব, কিন্তু 4টির মাঝখানে 2টি করে আবার ডাবল চেইন করে দেব। আপনাদের সুবিধাতে দেখিয়ে দেব, শুধু আমি বলে দিচ্ছি। এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব একই ঘরে, এছাড়া বাকি সব ঘরে আমি সিঙ্গেল মানে একটি করে ডাবল ক্রোশেট করব। আমি আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এই জন্য আমি এখান থেকে ভিডিও কাট করিনি, ফুল ভিডিওটুকুই দিয়ে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন আমি কিভাবে করছি। আই উইশ আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না বা হবে না। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে সমস্যাটুকু দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি এইভাবে প্রত্যেক ঘরে ডাবল ক্রোশেট করব। যেখানে আমি 4টা ডাবল ক্রোশেটের কথা বলেছিলাম সেখানে আমরা 4টা ডাবল ক্রোশেট করব, কিন্তু প্রথমে 2টি ডাবল ক্রোশেট করে তারপর 2টি চেইন করে নেব। 1 and 2, 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমরা 2টি চেইন করে নিচ্ছি,
দেন আমরা সেম ঘরে আবার দুটি ডাবল ক্রোশেট করব। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কি সুন্দরভাবে এটি রাউন্ড শেপে চলে এসেছে। এখন আমরা পরবর্তী প্রসেস সেম ভাবে ফলো করব। প্রত্যেক ঘরে ডাবল ক্রোশেট করে পরবর্তীতে ওই কর্নারে গিয়ে রাউন্ড করার জন্য একই ঘরে 4টি ডাবল ক্রোশেট করব, শুধু মাঝখানে 2টি চেইন করে দেব, তাহলে এভাবে রাউন্ড চলে আসবে। সেম প্রসেসে আমরা অফ ক্যামেরায় বাকিটুকু কাজ করে নিচ্ছি। তারপরে অ্যাডজাস্টমেন্টটা আমি আপনাদের দেখিয়ে দেব। এভাবে করা হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রায় শেষের দিকে। এবারে লাস্টের ঘরে আমরা আবার সেম ভাবে 4টি ডাবল ক্রোশেট করব, শুধু মাঝখানে 2টি চেইন দিয়ে দেব। তারপর এটিকে অ্যাডজাস্ট করে দেব। এবার 2টি চেইন দেব, 1 2, দেন আবার 2টি ডাবল ক্রোশেট করব, ওই সেমই ঘরে করব। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও ক্লিয়ার না থাকলে বা আমার ভয়েস ওভারে কোনো সমস্যা মনে করলে আপনারা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন, যাতে আমি পরবর্তীতে আমার ভুলগুলো সংশোধন করতে পারি। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনারা অন্য কোনো কিছু টিউটোরিয়াল চাইলেও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। আমাদের কাজ শেষ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। দেখুন আমরা কি সুন্দর একটি সানফ্লাওয়ার পেয়েছি। এই সানফ্লাওয়ার থেকে আমি একটা ব্যাগ তৈরি করব। আজকে ব্যাগের টিউটোরিয়াল তো দেওয়া সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি আমার ব্যাগের টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ব্যাগের টিউটোরিয়াল দিতে পারি। আমি এই সানফ্লাওয়ারটি থেকে একটা ব্যাগ বানাবো, সানফ্লাওয়ার ব্যাগ বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।